হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আছে ইফতারের বিশাল আয়োজন। শুধুমাত্র ইফতার না, ডিনার এবং সেহরির জন্য আমি রান্না করে নিয়েছি। তো সবগুলো রেসিপি তো একসাথে শেয়ার করা সম্ভব না, তাই আমি দু তিনটা রেসিপি তো শেয়ার করতেই পারি। তার মধ্যে আমার এখানে একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে মাংসের পিঠা। মাংসের পিঠাটাকে আমি ময়দা দিয়ে বানিয়েছি, আর এখানে আমার আয়রা সোনা সুন্দর মতো শশা খেতে বসে গেছে। যাই হোক, আমি এখানে বানাচ্ছি একটা পুর, চিকেন পুর বানিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, আর সাথে দিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সাথে আছে আদা পেস্ট, রসুন পেস্ট। তো সব আদা পেস্ট আর রসুন পেস্ট আমি সামান্য করে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি মুরগির কিমা। মুরগির কিমাটা আমার আগে থেকেই করা ছিল। আপনারা চাইলে মুরগির যে মাংস সিদ্ধ করা সেটাকে ছড়িয়েও ব্যবহার করতে পারেন, বাট আমি কাঁচা মাংসটাই ব্যবহার করেছি। দিয়েছি টমেটো, সাথে মটরশুঁটি। যাই হোক, আমি এগুলো সবগুলোই ধাপে ধাপে দিয়েছি। আপনারা সব কিছু একসাথে দিয়ে দেন সুন্দর করে তৈরি করতে পারেন। আমি সামান্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আপনারা যদি কেউ চাট মশলা ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারেন, বাট আমি চাট মশলা আমার বাসায় ছিল না, তাই ব্যবহার করতে পারিনি। আর আমি যেটা করেছি সেটাতে করেও চাট যে ফ্লেভারটা সেটা সেটার ফ্লেভার না আসলেও একটা পিৎজা টাইপের একটা ফ্লেভার এসেছিলো। তো পিৎজার যে ফ্লেভারটা সেটা আনার জন্য আমি যেটা করেছি, ক্যাপসিকাম ব্যবহার করেছি, আর সাথে ব্যবহার করেছি টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি অরিগানোর পরিবর্তে আপনারা মিক্সড হার্ব ব্যবহার করতে পারেন। আমার বাসায় ছিল না, তাই আমি অরিগানো ব্যবহার করেছি। আর আমার মনে হচ্ছিল যে লবণটা একটু কম হতে পারে, তাই আমি লবণ দিয়ে নিয়েছি। তো ওটা তো আমার ডান। এখন আমি যেটা করছি সেটা ময়ানটাকে তৈরি করে নিচ্ছি। ময়ান তৈরি করার জন্য এখানে আমি কালো জিরা, তারপর আপনার লবণ আর তেল, এটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে ময়ানটাকে তৈরি করে নিচ্ছি। এটা একদম সিঙ্গারার যে ময়ান তৈরি হয় সেটার মতো করে তৈরি করছি, নতুন করে দেখানোর কিছু নেই, তাই অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এটা একটা শক্ত ময়ান হবে, যেন বেলতে একটু কষ্টই হয়, গায়ের জোর লাগে। যেমন আমি আঙুল দিয়ে যখন গুঁতা করছি তখন সেটা আর উঠে আসছে না। এটাকে রেস্টে রেখে দিয়ে আমি চলে এসেছি মুরগির মাংস রান্না করতে। ভাবলাম অনেক দিন পরে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে মুরগির মাংস রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর 2-3টা রসুনের কোয়া দেখতে পাচ্ছেন। যাই হোক, আদা বাটা, রসুন বাটা দিয়েছি হলুদ, মরিচের গুঁড়া, আর সামান্য একটু মাংসের মশলা দিয়েছি। খুব বেশি না, সামান্য দিয়েছি। আমার বোন পছন্দ করে না, তাই আমি যখন ও থাকে তখন এটাকে খুব অল্প পরিমাণে ব্যবহার করি। তো এগুলোকে দিয়ে ভুনতে এখন যে আমি মাংসটাকে দিয়ে দিয়েছি, আর এর মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা। রেগুলার যে গরম মশলা ব্যবহার করি, বড় এলাচটা বাদ দিয়ে বাকি সব মশলা দিয়েছি। তেজপাতাটাও দেইনি। আচ্ছা, এখন এটাকে সুন্দর করে পানি দিয়ে আমি সিদ্ধ হতে দিব। ততক্ষণে পেঁয়াজটাও গলে আসবে, দেন আমি এটাকে ভুনতে শুরু করব। আর এর মধ্যে আমি দেখছিলাম যে এটার কী অবস্থা। দেখলাম যে ভালোই এটা একটু নরম হয়ে এসেছে, এখন আমি বেলতে পারবো। তো এখানে কিচেন কাউন্টারটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে। দেন আমি যে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করেছি। দেন এখন আমি বেলছি। একটা কথা বলে রাখি, আমি এইটাকে অনেক ভালো করে পরিষ্কার করে রাখি, কারণ আমি তো এটা নিজে খাবো। তো আমি যেন খেতে পারি এমন পরিষ্কার করেই আমি আসলে এটা করেছি। অনেক কমেন্ট করতে পারেন যে আমি কাউন্টার টপের মধ্যে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখি, আবার এখানেই করছি। তো এখানে করতে গেলে সুবিধা হয়, তাই একটু পরিষ্কার করেই নেই। তো এটাকে এখন আমি অনেক বড় বড় রুটি বানাচ্ছি। রুটিটা একটুও গোল হচ্ছে না, তাতে কি আমি তো এখন সুন্দর করে নিনজা টেকনিকে গোল গোল ছোট্ট ছোট্ট রুটি বানিয়ে নিব। এই যে গ্লাস দিয়ে সুন্দর করে আমি এখন কেটে নিচ্ছি। যাই হোক, এখন সুন্দর করে আমার কাটা হয়ে গেছে। এগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। বলে রাখি, আমার বোন আছে বাসায়, আমার মাও আছে, তো আমার কোনো টেনশন নেই। আমার বোন আমাকে খুব সুন্দর করে হেল্প করার জন্য চলে এসেছে।
ওই যে আরেকটা হাত দেখতে পাচ্ছেন, ওটা আমার বোনের হাত। তো ও থাকার কারণে আমাদের পিঠাগুলো খুব দ্রুত আমরা বানিয়ে ফেলতে পেরেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে পিঠাটাকে বানিয়েছি। এভাবে প্রথমে সিল করে নিয়েছি, দিয়ে এটাকে এরকম করে মুড়িয়ে নিয়েছি। আমি ফার্স্ট টাইম এত সুন্দর করে মুড়াতে পেরেছি, জানি না কীভাবে মুড়াতে পারলাম, হয়তো বা আমার বোনও বানাচ্ছিল, তো ওরটা দেখা দেখি হয়ে গেছে। তো আমরা কিছুগুলোতে চিজ দিয়ে নিয়েছি আর কিছুগুলো এমনি বানিয়ে ফেলেছিলাম। তো চিজ দিয়ে যেগুলো বানিয়েছি আমি একটাও খুঁজে পাইনি। যাই হোক, কী হলো চিজগুলো জানি না, হয়তো বা আমি যেগুলো রেখে দিয়েছি সেগুলোর মধ্যে আছে, তাই আর ভেঙে দেখানোর সাহস করিনি। তো যদি নেক্সট টাইম যখন ভাজবো তখন যদি চিজ খুঁজে পাই তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন আমি খুব সুন্দর করে হালকা তেলে এটাকে ভেজে নিয়েছি, বাট আমি ভিডিওর ক্যামেরা স্ট্যান্ড রেডি করতে করতে এটা তেলটা একটু গরম হয়ে গেছে। আমার কোনো দোষ নেই আসলে, বাট খেতে একটুও খারাপ হয়নি। আর আমার বোন যখন ভাজছিল তখন আমি এগুলোকে যে জিপলক ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিলাম। আর সত্যি এখন হাসি পাচ্ছে, কারণ জিপলক ব্যাগটাতে যখন ঢুকিয়েছি তখন সেটা উল্টা করা ছিল, তো আমি লাগাতে পারছিলাম না, আবার বের করে আবার সুন্দর করে ঢুকিয়ে রেখেছি। আর আমার বোন বলছে তুই যা যা করছিস সব কিছু এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি এখন এগুলোকে আবার আলতো হাতে সুন্দর করে নেড়ে নেড়ে দিচ্ছি। আলতো হাতে আসলে সেরকম করে নাড়ার দরকার নেই, কারণ এক পিঠ ও পিঠ ভাজা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায়। এরই ফাঁকে আমার একটা মাছ ছিল, সেই মাছটাকে যে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটু পেঁয়াজ দিয়েছি, আর লবণ টবণ কোনো কিছুই অ্যাড করিনি এখানে, আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি যেন বাইন্ডিং হয় এটার জন্য। এখন সুন্দর করে চারটা বানিয়ে নিচ্ছি, কারণ আমরা চারজন মানুষ, আর আমার আয়রা সোনা তো খায় না। তো দেখলাম যে একটু বেশি হচ্ছিলো, আমি ওটাকে আরেকখানে দিয়ে দিলাম। তো এগুলোকে ভাজছি, এগুলো যেমন সিঙ্গারা আমরা যেমন করে ভাজি ঠিক সেরকম করেই ভেজে নিতে হবে, ভাজতে সময় লাগবে। আর চেষ্টা করবেন খুব ডুবো তেলে না ভাজলেও মোটামুটি ভালো একটু পরিমাণ তেল দিতে হবে, নাহলে এটা ক্রিস্পি হবে না। তো এখানে দেখে মনে হচ্ছে পুড়ে গেছে, আসলে পুড়ে যায়নি। আমরা একটু কড়া ভাজাটাই পছন্দ করি, তাই আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকেও ভেজে নিচ্ছি সুন্দর করে, আর এগুলো ভাজতে ভাজতেই আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা দেখলেন আমি কিভাবে চটজলদি এতগুলো আইটেম বানিয়ে ফেলেছি। তো আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু মনে হয় কমেন্ট করবেন।